بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل الله الله জিকির করো দরুদ পড়ো সব জনা আল্লাহ আল্লাহ জিকির করো দরুদ পড়ো সব জনাই রোজ হাসরে শাফায়াত করবে দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা وعلى آل দয়া করো নসিব করো ওহে খোদা রব্বানা দয়া করো নসিব করো ওহে খোদা রব্বানা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা وعلى آل আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু এর দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে আমরা আরবি পঞ্জিকা অনুসারে হিজরি সালের প্রথম মাসের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার জন্য আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরও একবার পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা নবিগুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমরা যারা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, দাদা দাদিকে হারিয়েছি, আপনজনদেরকে হারিয়েছি, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়ে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের নতুন বছরে আজকের আমরা সামিল হয়েছি।
আপনারা কি জানেন? আমি নতুন বছর বলছি কেন, কেউ বলতে পারবেন কি? জি, আরবি বছরের প্রথম মাস। প্রথম মাসের নাম কি? মুহররম। আর শেষ মাসের নাম কি বলেন? জিলহজ মাস। প্রথম মাসের নাম কি? মুহররম। আর শেষ মাসের নাম জিলহজ। প্রিয় ভাইরা, আজকের মুহররম মাসের কত তারিখ? আজকের 3 তারিখ। কত তারিখ? 3 তারিখ। আমরা জিজ্ঞেস করি যে আজকের এটি কোন মাস চলছে? ইংরেজিতে কোন মাস চলছে বলেন? কত তারিখ? 19 তারিখ। এটি আমরা কিন্তু জানি, ঠিক না প্রিয় ভাইয়ের? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা আসছে। তা আমরা আজকে আসি ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা হিজরি সালের প্রথম মাসে, আজকের প্রথম জুমা। প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগ থেকে রোমান, পার্সিয়ান এবং অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের মধ্যে নির্ধারিত কোনো বর্ষ গণনা পদ্ধতি ছিল না। সেই সময় আরবরা বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলতো। যেমন কিছুদিন আগে একটি বিবাহ হয়েছে, ওই বিবাহের 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, এইভাবে বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারা তারিখ বলতো। তাদের নির্ধারিত কোনো বর্ষ গণনা পদ্ধতি ছিল না। আরবদের মধ্যে নিজস্ব কোনো পঞ্জিকা ছিল না, কোনো ক্যালেন্ডার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের 3য় অথবা 4র্থ বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। তিনি বললেন যে সরকারি ফরমানগুলিতে তারিখ এবং সন উল্লেখ না থাকার কারণে প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। এই অবস্থায় আমরা মুসলিম, আমাদের নিজস্ব একটি পঞ্জিকা তৈরি করা প্রয়োজন, একটি ক্যালেন্ডার তৈরি করা প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের জীবিত সাহাবীদেরকে ডাকলেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ডাকলেন, পরামর্শ চাইলেন কি করা যেতে পারে। কেউ কেউ বললেন যে রোমান এবং পার্সিয়ানদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুসরণ করতে। তবে অধিকাংশ সাহাবী, অধিকাংশ নেতৃবৃন্দ তারা বললেন যে না, সময় এসেছে নতুন ক্যালেন্ডার প্রস্তুত করার। আমরা মুসলিম, আমাদের নিজস্ব ক্যালেন্ডার থাকতে হবে, পঞ্জিকা থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ চাইলেন, তাহলে কোন বছর থেকে সাল গণনা করা শুরু করা যেতে পারে? বিভিন্ন সাহাবী, বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন মতামত দিলেন। কেউ কেউ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে, মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে জন্ম। যে বিশ্ব নবীর মিলাদ থেকে, জন্ম থেকে সাল গণনা শুরু করা যেতে পারে। আবার কেউ কেউ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত থেকে সাল গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, বিশ্ব নবীর হিজরত থেকেই সাল গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত থেকে সাল গণনা শুরু করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হিজরত থেকে সাল গণনা করা শুরু করা হোক, কারণ হিজরতই হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচনা করেছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটি শতভাগ সমর্থন করলেন এবং সমস্ত সাহাবী একটি পর্যায়ে এসে সবাই এই মতকে গ্রহণ করলেন। এবার পরামর্শ চাওয়া হলো যে হিজরি সালের তাহলে প্রথম মাস কোনটি হবে? মাস কয়টি? মাস কয়টি বলেন? 12টি মাস। পরামর্শ চাওয়া হলো যে কোন মাস দিয়ে হিজরি সাল শুরু করা হবে। এই ব্যাপারেও বিভিন্ন সাহাবী, বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন মতামত দিলেন। কেউ বললেন রবিউল আউয়াল মাসকে
বছরের প্রথম মাস হিসেবে গণনা করা হোক। কারণ এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন এবং 12ই রবিউল আউয়াল মদিনা হাজির হয়ে গেলেন। আবার কোনো সাহাবী বললেন, রমাদান মাসে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন, সুতরাং এই রমাদান মাস বছরের শুরু ধরা হোক। আবার কোনো সাহাবী বললেন যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, আল্লাহ তাআলা নিজেই মুহররমকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, সুতরাং মুহররম মাসকে বছরের শুরু ধরা হোক, প্রথম মাস হিসেবে গণ্য করা হোক। প্রিয় ভাইরা, সমস্ত সাহাবাই کرام এবং নেতৃবৃন্দ একমত হলেন যে হিজরি সালের প্রথম মাস হবে মুহররম মাস। কোন মাস? কথা বলেন, মুহররম মাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকের আমাদের সমাজে অনেক জ্ঞানীজন আছে, গুণীজন আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, ইংরেজি সাল সম্পর্কে তাদের ভালো ধারণা আছে, সাথে সাথে বলে দিতে পারে এটি কোন সাল চলছে, আজকের কত তারিখ। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এটি হিজরি কত সাল চলছে, এটি কোন মাস, কত তারিখ, বলতে পারবে? কথা বলেন, দুই একজন ছাড়া কেউ বলতে পারবে না। কারণ এই চর্চা আমাদের মধ্যে নাই। আছে? কথা বলেন, আমাদের মধ্যে নাই। তবে এই সমাজে অসংখ্য জ্ঞানীজন আছে, গুণীজন আছে, শিক্ষিত অশিক্ষিত সমাজের সর্বস্তরের মানুষ, তারা ইংরেজি নববর্ষকে উদযাপন করার জন্য 31 নাইটে রাত জেগে অপেক্ষায় থাকে না? কথা বলেন। অনুরূপভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ঢাকার রমনা পার্কে গিয়ে এক সানকে পান্তা ভাত আর এক টুকরা ইলিশ ভাজা খেয়ে আমরা যে কোন স্বর্গে প্রবেশ করি আমরা নিজেরাও জানি না, ঠিক না? কথা বলেন। তবে আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, আমরা মুসলিম, আমাদের নিজস্ব পঞ্জিকা আছে, আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, পঞ্জিকা আছে। আমরা এই পঞ্জিকা, এই ক্যালেন্ডার সম্পর্কে আমরা কোনো জ্ঞান রাখি না, জ্ঞান রাখার চেষ্টাও করি না, কোনো খোঁজখবর আমরা রাখি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক না? কথা বলেন। আজ আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি, আমরা আমাদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছি, যার কারণে গোটা পৃথিবীতে আজকের আমরা এই মুসলিম জাতি মার খাচ্ছে না ভাই? কথা বলেন, আমরা মার খাচ্ছি। প্রিয় ভাইরা, শুধুমাত্র জাগতিক প্রয়োজনে যে আমরা ইংরেজি সালকে অনুসরণ করি তা কিন্তু নয়, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইংরেজি সালকে অনুসরণ করে চলেছি না ভাই? প্রিয় ভাইরা, দেখেন, আমরা যেই সালকে ইংরেজি সাল মনে করি, আদৌ কিন্তু এটি ইংরেজি সাল নয়, বরং তা খ্রিস্ট ধর্মীয়। যিশু খ্রিস্টকে চেনেন আপনি? কে? যিশু খ্রিস্ট। এই পরিভাষা দেওয়া খ্রিস্টানদের দেওয়া। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিশু খ্রিস্ট বলে। প্রিয় ভাইরা, এই যিশু খ্রিস্টে 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন প্রাচীন রোমান পৌতলিক জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মকে সাল গণনা শুরু করে একটি পঞ্জিকা তৈরি করেন এবং যেই পঞ্জিকাটি পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত এবং এতে যিশু খ্রিস্টকে প্রভু এবং উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এই সালকে খ্রিস্টানরা বলে, বছরকে তারা বলে আপনার ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে, অর্থাৎ আন্ন ডোমিনি মানে কি? আন্ন ডোমিনি অর্থ হচ্ছে আপনার ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে। আপনি দেখবেন প্রথম যে বই পুস্তকগুলো আছে ইংরেজিতে, ইংরেজি সালের পরে দেখবেন লেখা শেষে এডি লেখা আছে, এডি আছে না? কি পড়ছেন আপনারা? এডি লেখা আছে। এই এডির ফুল মিনিং হচ্ছে আন্ন ডোমিনি দ্যাট মিনস ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে। কারণ আপনারা জানেন যে খ্রিস্টানরা তারা যিশু খ্রিস্টকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রভু উপাস্য হিসাবে মনে করে না? কথা বলেন। এবং তাদের বিশ্বাসটা হচ্ছে যে এই যে সময়, এই যে দিন, এই যে তারিখ, এই যে মাস, এই বছরগুলি যিশু খ্রিস্ট নিয়ন্ত্রণ করে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে যে সালকে আমরা ইংরেজি সাল বলি, এই সাল
আদৌ ইংরেজি সাল নয়, বরং তা খ্রিস্ট ধর্মীয় সাল। আর আমরা জীবনের জাগতিক সকল ক্ষেত্রে আমরা এই সালকে অনুসরণ করে চলেছি না ভাই? কিন্তু আমাদের তো প্রয়োজন অনুসরণ করতে হয়, কিন্তু আমাদের তো একটু আমাদের ইমানের কারণে আমরা যে বুঝতে শুধুমাত্র এই কারণে হলেও আমরা তো আরবি সাল সম্পর্কে আমাদের খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন যে হিজরি সাল সম্পর্কে জ্ঞান রাখা ফরজে কিফায়ার দায়িত্ব প্রতিটি মুসলমানের উপর। কি বলেছি? ফরজ দায়িত্ব, ফরজে কিফায়ার দায়িত্ব। জানাজার নামাজ পড়া কি? একটু কথা বলেন। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া না? জানাজার নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া। কিছু মানুষ যদি আপনার জানাজার নামাজ পড়ে তাহলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না? কিন্তু কেউ যদি জানাজার নামাজ না পড়ে তাহলে সকলেই তো গুনাহগার হয়ে যাবে। অনুরূপভাবে সমাজের কোনো না কোনো মানুষ যদি এই হিজরি সাল সম্পর্কে জ্ঞান না রাখে, চান্দ্র মাসের হিসাব যদি কেউ না রাখে, তাহলে দেখা যাবে যে সমাজের প্রতিটি মানুষ গুনাহগার হয়ে যাবে। ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার গুনাহ সকলের আমল নামে আল্লাহ পাক লিখে দেবে। কি অবাক করার বিষয় না? কথা বলেন। প্রিয় ভাইরা, আজকের সরকারিভাবে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় চাঁদ দেখা কমিটি এই দায়িত্ব পালন করেন বলেই আমরা কিন্তু মাপ পেয়ে যাচ্ছি না? কথা বলেন। আমরা মাপ পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে চান্দ্র মাসের হিসেব রাখা, হিজরি সাল সম্পর্কে জ্ঞান রাখা, এটি কেন ফরজে কিফায়ার দায়িত্ব? প্রশ্ন আসে না নাই? কথা বলেন। প্রিয় ভাইরা, অনেক ইবাদত বন্দেগী আছে, যেমন রোজা, হজ, যাকাত, কুরবানি, ঈদ। অনেক ইবাদত বন্দেগী আছে যে ইবাদত বন্দেগীগুলি সরাসরি আপনার চান্দ্র মাসের সাথে, আপনার হিজরি সালের সাথে সম্পর্কিত। যেমন একটু লক্ষ্য করেন সবাই, শাবান মাস হচ্ছে 29, আপনি হিসেব রাখেন না, খোঁজখবর রাখেন না, আপনি মনে করলেন শাবান মাস হচ্ছে 30-এ। শাবান মাস আপনি 30 ধরে নিলেন, কিন্তু 29-এ শেষ হয়ে যাবে। তাহলে 30 ধরার কারণে কি হলো? পবিত্র মাহে রমাদানের প্রথম রোজাকে হাতছাড়া হয়ে গেল না? সারা বছর নফল রোজা রাখলে যে সব হয়, আপনারাই বলেন, সারা বছরের নফল রোজা একটি ফরজ রোজার সমতুল্য সমকক্ষ হবে? কথা বলেন, হবে না। পবিত্র মাহে রমাদান হচ্ছে আপনার 30-এ, আপনি ধরে নিলেন 29-এ, একটি রোজা হাতছাড়া হয়ে গেল না? জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিবস। কয় তারিখে? 9 তারিখে আরাফার দিবস। আপনি হিসেব রাখেন না, আপনি মনে করলেন যে আপনার উকুফে আরাফা করেছেন আপনি 8 তারিখে, তাহলে আপনার হজ হবে? কথা বলেন, হজ হবে? হজ তো হবে না। জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করতে হয়, আপনি কুরবানি করেছেন 9 তারিখে, কুরবানি হবে? কুরবানি হবে না। প্রিয় ভাইরা, এই জন্যে চান্দ্র মাসের হিসেব রাখা, হিজরি সাল সম্পর্কে জ্ঞান রাখা প্রতিটি মুসলমানের উপর ফরজে কিফায়ার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমরা কোন মাসে আছি? মুহররম মাস। এই মুহররম মাসটি হিজরি সালের, তুমি বলো তো, হিজরি সালের কততম মাস? তুমি বলো, নাম কি তোমার? কি নাম? আচ্ছা, তুমি বলো তো, মুহররম মাস হিজরি সালের শুরুর মাস না শেষের মাস? বলো তো। মুহররম মাস হচ্ছে হিজরি সালের কি? কথা বলেন, প্রথম মাস, শুরুর মাস, তাই না? প্রিয় ভাইয়েরা, আজকের দেখেন, ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আমরা নতুনের মধ্যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা অনুভব করে আনন্দিত হই। তবে মনে রাখতে হবে যে প্রতিটি মুসলমানের জীবনের, প্রতিটি মানুষের জীবনের প্রতিটি দিনই হচ্ছে নবজীবন। প্রতিটি দিনই কি? নবজীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُم بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِالنَّهَارِ
ثم يبعثكم فيه ليقضى أجل مسمى পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সকালবেলায় ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং সারাদিন তোমরা যে কর্মকাণ্ডগুলো করো সেই কর্মকাণ্ড সম্পর্কে তিনি ভালোভাবে অবহিত আছেন। এবং তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে রাত্রিবেলায় মৃত্যু দেন, লিউকদা আজালুম মুসাম্মা, আবার সকালবেলায় জাগিয়ে তোলেন। এর কারণ হলো যাতে করে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে যায়। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ তাআলা প্রতিটি রাতে আমাদেরকে মৃত্যু দেন না? কথা বলেন, আমাদের প্রতিটি রাতেই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দেন। আচ্ছা বলেন তো, কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে সে কি নিশ্চিত বলতে পারবে যে ঘুম থেকে সে আবার জেগে উঠবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে সে ঘুম থেকে আবার জেগে উঠবে। কিন্তু জাগিয়ে তুলেন কে? কথা বলেন, জাগিয়ে তোলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হবে তখন তোমরা তোমাদের রবের প্রশংসা করবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা করি না? আমরা কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থটা কি? অর্থ হচ্ছে সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আহইয়ানা, যিনি আমাদেরকে জীবন দান করেন, বা'দামা আমাতানা, আমাদের মৃত্যু দেওয়ার পর যিনি আমাদেরকে আবার জীবন দান করেন। তাহলে আমরা তো ঘুমিয়ে যাই, দ্যাট মিনস আমরা কি মৃত্যুবরণ করি, ঠিক না? কথা বলেন প্রিয় ভাইরা। এই জন্যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে ইস্তিগফার করে ঘুমাতে যাওয়া, ক্ষমা চেয়ে ঘুমাতে যাওয়া। কারণ আমরা কেউ বলতে পারবো না যে ওই ঘুম থেকে আবার আমরা জেগে উঠবো। আল্লাহ যদি জাগিয়ে তোলেন তাহলে উঠতে পারবো, তাছাড়া তো উঠতে পারবো না। পারবো কি? কথা বলেন, আমরা কেউ উঠতে পারবো। এই জন্যে প্রতিটি মানুষের জীবনের প্রতিটি দিনই হচ্ছে নবজীবন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিটি দিনই কি নবজীবন। প্রিয় ভাইরা, মুহররম মাস হচ্ছে ইসলামী পঞ্জিকার প্রথম মাস। মুহররম শব্দটি হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই মুহররম শব্দের দুটি অর্থ আছে। নাম্বার 1 নিষিদ্ধ, নাম্বার 2 সম্মানিত। নাম্বার 1 কি বললাম? নিষিদ্ধ। প্রিয় ভাইরা, মুহররম শব্দের প্রথম অর্থ হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার পূর্ব যুগ থেকে আপনার এই মুহররম সহ 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ ছিল, রক্তপাত নিষিদ্ধ ছিল। সেই 4টি মাস কি বলতে পারবো কেউ? সেই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকদ, জিলহজ। কি বলেন তো সবাই বলেন? মুহররম, রজব, জিলকদ, জিলকদ, জিলহজ। আবার বলেন, মুখস্থ করে ফেলেন। মুহররম, রজব, জিলকদ, জিলকদ, জিলহজ। মনে থাকবে সবার? তো এই 4টি মাসে আপনার যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, সব ধরনের রক্তপাত নিষিদ্ধ ছিল এবং ইসলামের প্রাথমিক যুগেও সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। এখন কাফিরদের এর প্রতি অতিরিক্ত বাড়াবাড়ি থাকার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে ইসলাম ধর্ম থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে কাফিররা মুসলমানদের ওপর যখন যেই সময় আক্রমণ করবে, মুসলমানরা নিষিদ্ধ মাসের অপেক্ষায় বসে না থেকে তখন সেই সময়ে কাফিরদের এর সমুচিত জবাব প্রদান করবে। বুঝতে পেরেছেন সবাই? প্রিয় ভাইয়েরা, আবারও বলছি, ইসলামের প্রাথমিক যুগে এবং তার পূর্বে আপনার এই মুহররম, রজব, জিলকদ, জিলহজ এই 4টি মাসে কি ছিল? সব ধরনের হানাহানি নিষিদ্ধ ছিল। কিন্তু কাফিরদের অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে সেই নিষেধাজ্ঞা এখন তুলে দেওয়া হয়েছে। সুতরাং কাফিররা যখনই আক্রমণ করবে, মুসলমানরা পাল্টা তাদেরকে প্রতিহত করবে, পাল্টা আক্রমণ করবে। এটা ইসলাম শিক্ষা দিচ্ছে। তবে মুসলমানরা কাফিরদের উপর আগে আক্রমণ করতে পারবে? কথা বলেন, পারবে? আক্রমণ করতে পারবে না। মুহররম শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সম্মানিত। কি বলেন তো? সম্মানিত। এই অর্থটি আজও পর্যন্ত বহাল আছে। আমার ভাইয়েরা, মুহররম শব্দের অর্থ সম্মানিত।
মুহররম মাসের এই সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين قرن الله أكبر আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি কয়টি নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম সেই দিন থেকে যেই দিন আল্লাহ পাক আকাশ মণ্ডলী এবং জমিন সৃষ্টি করা শুরু করলেন আকাশ মণ্ডলী এবং জমিন সৃষ্টি করা শুরু করলেন সেদিন থেকেই আল্লাহর নিকট মাসের সংখ্যা কয়টি মাসের সংখ্যা হচ্ছে 12টি এবং এই কথাটি আল্লাহ পাক ফি কিতাবিল্লাহি লাউহে মাহফুজে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মাসের সংখ্যা 12টি এটি আল্লাহ তাআলা কবে নির্ধারণ করেছেন কবে মুরব্বি বলেন কবে নির্ধারণ করেছেন কি আপনারা আলোচনা শুনছেন না ফিডব্যাক দেবেন তো আল্লাহ পাক দিন আকাশ মণ্ডল এবং জমিন সৃষ্টি করা শুরু করলেন সেদিন থেকেই আল্লাহ পাক নির্ধারণ করলেন যে মাসের সংখ্যা কয়টি মাসের সংখ্যা হবে 12টি মিনহা আরবাআতুন হুরুম 4 of them are sacred তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত তন্মধ্যে 4টি মাস কি 4টি মাস হচ্ছে সম্মানিত কোন 4টি মাস মুহররম রজব জিলকদ জিলহজ এই 4টি মাস হচ্ছে সম্মানিত বিশেষ মর্যাদাপূর্ণ কিন্তু আল্লাহ পাক এটিও নির্ধারণ করেছেন কবে কথা কয় না এটিও নির্ধারণ করেছেন কবে যেদিন আল্লাহ তাআলা জমিন এবং আকাশ সৃষ্টি করা শুরু করেছেন ঠিক না মনে থাকবে আমাদের প্রিয় ভাইরা এরপর আল্লাহ পাক বলছেন যালিকা দীনুল কাইয়্যিম এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম আসল কথা আল্লাহ পাক এবার বলে দিচ্ছেন যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম ডোন্ট রং দেয়ারিং ইয়োরসেলফ উইথ রেসপেক্ট টু দিস মান্থস যে এই মাসগুলির সম্মানার্থে তোমরা এই মাস যখন আসবে তখন তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না অন্যায় করো না অবিচার করো না আমার ভাইয়েরা আল্লাহর নিকট মাসের সংখ্যা কয়টি 12টি এতে কম বেশি করার ক্ষমতা কারো আছে কথা বলেন এতে কম বেশি করার ক্ষমতা কারণ নেই মাসের সংখ্যা 12টি তন্মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ এটিও আল্লাহ পাক লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন না সুতরাং আল্লাহ তাআলার স্টেটমেন্ট হচ্ছে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম এই মাসগুলি যখন আসবে তখন তোমরা নিজেদের উপর জুলুম করো না অন্যায় করো না অবিচার করো না প্রিয় ভাইরা তার মানে কি তার মানে হচ্ছে এই মাসগুলি যখন আসবে তখন তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যস্ত না থেকে অলস থেকে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিও না ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের মধ্যে আল্লাহ পাকের এই ছোট্ট স্টেটমেন্টের ব্যাখ্যা করেছেন এভাবে যে কেউ যদি আপনার মুহররম রজব জিলকদ জিলহজ মাসে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে কাটিয়ে দেয় এই 4টি মাস তাহলে বাকি যে মাসগুলি আছে ওই মাসগুলিতে যাতে করে সে আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহর দাসত্বে কাটিয়ে দিতে পারে আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি এবং তিনি কথাও বলেছেন
কেউ যদি এই 4টি মাসে বিভিন্ন ধরনের অপরাধ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে নিজেকে দূরে রাখতে পারে, তাহলে বাকি মাসগুলিতে আল্লাহ পাক সকল প্রকার অন্যায় থেকে, অবিচার থেকে, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ধর্ষণ, জিনা, ব্যভিচার, সব ধরনের অপরাধ থেকে দূরে রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজ কাঁধে তুলে নেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই 4টি মাস কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্স চিন্তা করে দেখেছেন আমার ভাইয়ারা? কোন 4টি মাস মনে আছে তো আপনাদের? আমি কিন্তু জিজ্ঞেস করবো, মুখস্থ করে রেখেন। আলোচনা শেষান্তে কিন্তু আমি যার কাছে জিজ্ঞাসা করতে পারি। প্রিয় ভাইয়ারা, মুহররম মাসের সম্মান মর্যাদা তাহলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কে দিলেন? কথা বলেন। আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথাটাই কিন্তু মনে রাখবেন। প্রিয় ভাইরা, এই মুহররম মাসের নির্দিষ্ট 2টি আমল আছে। কয়টি আমল? কথা বলেন। নির্দিষ্ট 2টি আমল আছে। নাম্বার 1, পুরো মাসের মধ্যে যে কোনো দিন নফল সিয়াম পালন করা। আমার ভাইরা, আপনি যদি মুহররম মাসের যে কোনো দিন নফল সিয়াম পালন করতে পারেন, অন্য মাসের যে কোনো দিন নফল সিয়াম পালন করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবে। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসে রোজার পর আল্লাহর নিকট সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। রমাদান মাসের পরে, রমাদানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই মুহররম মাসের 2 নাম্বার আমল হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে নফল সিয়াম পালন করা। আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আশুরা দিবসের সিয়াম, মুহররম মাসের 10 তারিখের সিয়াম তার আগের বছরের সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আবার বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আশুরা দিবসের সিয়াম তার আগের বছরের সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মুহররম মাসের 10 তারিখে নফল সিয়াম পালন করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার আগের বছরের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, এই আশুরার রোজা কেমনে এলো, কিভাবে এলো, জানার দরকার আছে না নাই? আছে না? সবাই লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে নফল সিয়াম পালন করছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন যে আজকে তোমরা কেন নফল সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল যে মুহররম মাসের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে জামিনের ব্যবস্থা করেছিলেন। সমুদ্র চিরে 12টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলরা ওই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গিয়েছিল। আর ফিরাউনকে এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ পাক সমুদ্রে নিমজ্জিত করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেজন্য তিনি শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে নফল সিয়াম পালন করেছেন। আমরা তার অনুসারী, আমরাও নফল সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি তাদেরকে জবাব দিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি, আমরা যোগ্য বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে তিনি মুহররম মাসের 10 তারিখের সিয়াম পালন করা শুরু করলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরাও মুহররম মাসের 10 তারিখে নফল সিয়াম পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বললেন যে সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আশুরা দিবসের সিয়াম পালন করবে, তবে এক্ষেত্রে ইহুদিদের সাথে বিরুদ্ধাচরণ করবে। তোমরা রোজা রাখবে তার আগে একদিন
অথবা তারপরেও একদিন। ইহুদিরা রোজা রাখে কয়দিন? একদিন। ইহুদিরা রোজা রাখে একদিন, কিন্তু তোমরা একদিন রোজা রাখবে না, তোমরা 10 তারিখের সাথে মিলিয়ে হয় তার আগের দিন রোজা রাখবে, না হয় 10 তারিখ রোজা রাখবে, আবার 11 তারিখ রোজা রাখবে, অর্থাৎ 9 থেকে 10 অথবা 10 থেকে 11। এই 2 দিন সিয়াম পালন করা মুস্তাহাব আমল। তবে কেউ যদি মুহররম মাসের 10 তারিখে শুধু সিয়াম পালন করে তার সিয়াম হয়ে যাবে, তবে ওই সিয়াম হবে, ওই রোজাটি হবে মাকরুহে তানজিহি। কথা বুঝাতে পারলাম? মাকরুহে তানজিহি। তো রোজা রাখতে হবে কয়দিন? কথা বলেন। রোজা রাখতে হবে 2টা। আগামী জুম্মা, আগামী শুক্রবার কিন্তু আশুরা দিবস, আশুরা দিন, মুহররম মাসের 10 তারিখ, আগামী জুমা। প্রিয় ভাইয়েরা, আগামী জুমায়ও আলোচনা হবে আপনার এই মুহররম মাসের 10 তারিখের আল্লাহ পাক এত বেশি মর্যাদা কেন দিলেন। আমরা অনেকে মনে করি যে মুহররম মাসের 10 তারিখ আশুরা মানেই কারবালা। এটি আমরা মনে করি না অনেকে। আশুরা মানে কি? আশুরা মানে কারবালা নয়। কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর। কথা বুঝতেছেন? 50 বছর পর। আগামী জুম্মায় আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আশুরা দিবসের মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, তাহলে আমরা সিয়াম পালন করব কয়টা? মুহররম মাসে কয়টা? মুহররম মাসে কয়টা সিয়াম পালন করব? 2টা। আলোচনা মনোযোগ সহকারে শোনেন নাই। মুহররম মাসের প্রথম আমল কি ছিল? আপনি মুহররম মাসে যত বেশি পারেন আপনি নফল সিয়াম পালন করতে পারবেন, তাই না? এই আলোচনা করলাম না আগে? প্রথম আমল কি? যে কোনো দিন আপনি নফল সিয়াম পালন করতে পারবেন। দ্বিতীয় আমল হচ্ছে আপনি অবশ্যই মুহররম মাসের 10 তারিখেও নফল সিয়াম পালন করবেন, তার সাথে মিলে আরো একটি রোজা রাখবেন। এই 2টা আমল, নির্ধারিত 2টা আমল মনে থাকবে আমাদের। কথা বলেন, মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিন, পড়েন আমিন।